হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তো 3 চামচের মতো সাদা তেল দিলাম। আমি আজকে তোমাদের সাথে ঝুড়ো সুজির রেসিপিটা শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর কে কে এভাবে বানিয়েছো আমাকে তোমরা শেয়ার করবে। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেখো কিছু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর এইভাবে টুকরো করে কাটা আলু, খুব ছোট ছোট ডুমো ডুমো করে কাটতে হবে আলুটাও দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আলুটাকে একটু সোনালি করে ভেজে নিতে হবে। এই ঝুড়ো সুজি কিভাবে ঝরঝরে হয় একদম, আর কি কি দিলে টেস্ট হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু কথা তোমাদেরকে আমি শেয়ার করব। সেই কথাগুলো হলো যে আমার চ্যানেলে কেউ স্প্যাম কমেন্ট করবে না, প্লিজ দয়া করে। এটা তোমাদের কাছে অনুরোধ, এরকম করে স্প্যাম কমেন্ট করো না। তাহলে তোমাদের চ্যানেলেও যেভাবে ক্ষতি হবে, আমার চ্যানেলেও ঠিক সেই রকম একইভাবে ক্ষতি হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কী ধরনের কমেন্টের কথা বলছি। তো আমার চ্যানেলে তোমরা ভালো ভালো কমেন্ট করো, রেসিপি সংক্রান্ত বিষয়ে কমেন্টগুলো করো, তাহলে খুবই উপকার হবে। তোমার চ্যানেলেও যেমন ভালো হবে, আমার চ্যানেলেও ভালো হবে, এটা সবাই চায়। এমনি কিছুদিন ইউটিউবে ভিডিও দেওয়ার পর সবাই সবার বন্ধু হয়ে ওঠে। কিছুদিন তোমার চ্যানেলে গিয়েও আমি যদি ভিডিও দেখি এমনি বন্ধু হয়ে যাব। তাতে আবার স্প্যাম কমেন্ট করার বা নতুন করে কিছু কমেন্ট করে বলার কিছু দরকার পড়ে না। এইভাবে প্লিজ করো না। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে এই কাপে 1.5 কাপের মতো সুজি আমি দিয়ে দিলাম। এই সুজিটা একটু ভাজা করেই রাখা ছিল। শুকনো কড়াতে আমি এই সুজিটা 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে একটু লাল লাল করে রেখে দিয়েছিলাম। কারণ বর্ষাকালে সুজি ওইভাবে না রাখলে অনেকটাই সমস্যা হয়ে যায়, পোকা হয়ে যায় সুজিতে। তোমরাও এইভাবে রাখতে পারো সুজি। দেখো আমি ফ্লেমটাকে হাই ফ্লেমে করে রেখে দিয়েছি, আর সুজিটাকে আমি 5 মিনিট ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি 2 কাপ দুধ দিলাম, আর হাফ কাপ জল দিয়ে দিলাম ওই কাপ মেপেই। তোমরা ঠিক এইভাবেই রান্নাটা করো, তাহলে দেখবে খুব ঝরঝরে হবে সুজিটা। অনেকে ঝরঝরে সুজি খেতে পছন্দ করো, কিন্তু সেটা বানাতে পারো না। আর এই দুধ দিলে এইভাবে খুব টেস্টি হয় সুজি। ফ্লেমটাকে আমি মিডিয়ামে করেই রেখেছি। এবার দেখো আমি উপর থেকে কিছু চীনাবাদাম সরিয়ে দিলাম, আর কিশমিশ আমি কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হাফ কাপের মতো কিশমিশ আমি সেগুলো দিয়ে দিলাম, ভিজানো কিশমিশ এগুলো। কিছু কাজু বাদাম আমি ছড়িয়ে দিলাম। ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে এবারে এগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এবার একদম লো ফ্লেমে রেখে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। সুজিটা দেখো একেবারে রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে চিনি ছড়িয়ে দেব। আমি 4 চামচ চিনি দিয়েছি। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই দেখো, এটা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়াটা করতে হবে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে টেস্ট আরও ভালো হয়। দেখো আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 2 মিনিট একটু হাই ফ্লেমে রেখে ঠিক 2 মিনিট আমি এটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম।
এবার আমি এটা সার্ভ করে দেব। তো ঝরঝরে হয়ে গেছে, দেখো। এভাবে তোমরা বানাতে পারো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর হবে, দেখবে তোমরা। রান্নাটা করে তোমরা দেখো। ঝুড়ো সুজির রেসিপি রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে তোমরা অবশ্যই থেকো আমার চ্যানেলে। আর আমাকে এইভাবে ভালোবেসে যাও, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আরও শেয়ার করতে পারবো। আজকের মতো টাটা, নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।